আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ফলের পরিচয় করিয়ে দেব, আর সেই ফলটি আমি পাড়ার জন্য ছাদের উপরে উঠছি। এই ফলটা আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না, তাই চলুন ফলটার সাথে পরিচিত হই। এখানে দেখুন, এই বর্ষার মৌসুমে এই ফলটা পাকে। এই যে দেখুন, গাছ ভর্তি কিন্তু ছোট ছোট অনেক ফল দেখা যাচ্ছে, কালো কালো হয়ে গেছে। এই ফলগুলো নাম হলো করম চা। আমরা করম চা এখন বাজারে দেখি, কিন্তু গ্রামের মানুষরা এই করম চা চেনে না। এই যে দেখুন, জামের মতো একদম পেকে কালো কালো হয়ে গেছে। আর এই বর্ষার সিজনে কিন্তু এই করম চাটা পাওয়া যায়। করম চাটা খেতেও খুবই মজার। আর আমি এভাবে গাছের পাকা করম চাগুলো একটা একটা করে ছিঁড়ে নেব। এই যে দেখুন, এখানে কাঁচাও আছে, আবার এই যে কালো হয়ে আসছে। এই কালো কালোটাই ছিঁড়তে হবে। এগুলো একদম পেকে কালো হয়ে গেছে। আমি বেছে বেছে এই কালো কালো করম চাগুলো তুলে নেব। এই করম চায় কিন্তু অনেক কষ থাকে। এই যে দেখুন, আমি কতগুলো করম চা পেরেছি। আর এই করম চাটা দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটাই মজার। এভাবে পানি দিয়ে করম চাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা বাটা নিয়েছি। যেমন রাস্তার মোড়ে দেখেন মামারা এভাবে কিন্তু বাটার ভিতরে দিয়ে ভর্তা তৈরি করে, অথবা বানানো, যে যেটাই চিনেন। তাই আমি আজকে এখানে করম চার ভর্তা তৈরি করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথমে করম চাটা নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ, আর এখানে পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের চিলি ফ্লেক্স, এরপরে দিয়ে দেব সরিষার তেল। আমরা কিন্তু এরকম রাস্তার মোড়ে মামাদের থেকে খেয়ে থাকি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে জামের মতো করে বাড়ি দিতে হবে। দেখুন, রাস্তার পাশে কিন্তু মামারা এভাবে বাটার ভিতরে দিয়ে জাম মাখায়, আনারস মাখায়। আর তেমনি করম চাটাও এভাবে বাটার ভিতরে জামের মতো করে উপর নিচ করে কিছুক্ষণ বাড়ি দিবেন, দেখবেন একদম ভেঙে যাবে। আমি এভাবে বাটার ভিতরে দিয়ে করম চাটাকে মেখে নিয়েছি। আর দেখুন কতটা কালার সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। একবার হলো এভাবে আপনারা এই বানানিটা খেয়ে দেখবেন। আর আশা করছি আপনাদের কাছে করম চার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ভর্তা প্রিয় আছেন, বানানি প্রিয় আছেন, তাদের কাছে অবশ্যই এটি খুবই ভালো লাগবে। অবশ্যই তাদের দেখেই খেতে ইচ্ছে করবে। তবে এভাবে বানিয়ে খেয়ে দেখুন। দেখুন ভর্তাটি তৈরি হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু খুবই মজার। চাইলে আপনারা এটা হাতেও তৈরি করে নিতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালাম।